ইরান প্রসঙ্গ, অসব প্রসঙ্গটা খুবই জরুরি। হুম, একটা আশ্বাস পুরো বিশ্ব একটা আশা করেছিল যে হয়তো একটা সমাধান আলোচনার টেবিলে হবে। কারণ আলোচনার টেবিলে সমাধান হওয়াটা সবচেয়ে ভালো। রক্তপাতহীনভাবে এই যুদ্ধটা বন্ধ করা প্রয়োজন। এই হুম, আলোচনাটা ভেস্তে গেল এবং এই যুদ্ধটা শুরু হলো সবকিছুই কিন্তু এখানে কিন্তু ইসরায়েল এটার জন্য দায়ী। তো ইসরায়েল আরো হুম, বহুবার এই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্ররোচনা দিয়ে ইরানকে ধ্বংসের জন্য, ইরানের উপর আক্রমণের জন্য বলেছিল এবং আমরা এখন এটা দেখতে পাচ্ছি। ওবামার হুম, সময় বলেছিল, বুশের সময় বলেছিল, বাইডেনের সময় বলেছিল কিন্তু এটাতে সেই প্রেসিডেন্ট গুলো হয়তো কর্ণপাত করেনি। কিন্তু এবার হুম, আমাদের অর্ধউন্মাদ সাইকো ট্রাম্প সাহেব উনি তো মানে কি করেন কি না করেন আল্লাহ জানেন। এ ধরনের একজন ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিভাবে প্রেসিডেন্ট করলো দুইবার, যেটা আমার একটা চিন্তার হুম, বিষয়। কারণ আমরা যে পার্শ্ববর্তী দেশ কানাডা আছি, আমাদের সাথে অনেক রকমের আজেবাজে জিনিস, অনেক রকমের অবমাননাকর জিনিস উনি করেছেন, করছেন। আমাদেরকে অ্যানেক্স করে হুম, নেবেন, যুক্তরাষ্ট্রের ৫১তম স্টেট করে নেবেন। এ ধরনের কথাবার্তা উনি বলেছেন বিভিন্ন সময়। যদিও হুম, কানাডার লোকজন এইসব কথা কর্ণপাত করে না। কারণ খুব গণতান্ত্রিক দেশ এবং অনেক অনেক পুরানো গণতান্ত্রিকভাবে ভিত্তি আছে এবং সভ্য দেশ। এজন্য আমরা এগুলা নিয়ে বেশি বলি না। কিন্তু আমাদের কাছে কষ্ট লাগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ, যারা কিনা নিরাপদ একটা অবস্থানে আছে। পৃথিবীর মধ্যে হুম, যদি আপনি ভৌগোলিকভাবে দেখেন, অন্যতম নিরাপদ অবস্থানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আছে। তাদের আটলান্টিকের ওপারে এমন একটা জায়গায় তারা আছে, তাদেরকে কেউ আক্রমণ করা, তাদেরকে কেউ ধাক্কাধাক্কি করা খুব কঠিন। এটা হুম, ভৌগোলিকভাবেই। হুম, সেই কারণে তারা হুম, পুরা বিশ্বের এই ২য় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে শুরু করে এই সারা বিশ্বে তারা এই মোড়লগিরি, দাদাগিরি করে তাদের যে অর্থনীতিটাকে, তাদের সামরিক সরঞ্জাম, তাদের ফাইটার, তাদের এগুলো সব বিক্রি, এগুলি চালানো, এগুলো টেস্ট তারা করে যাচ্ছে কিন্তু। যুগের পর যুগ ধরে করে যাচ্ছে। এবং কোন জায়গাতেই তারা কিন্তু সফল হুম, হয়নি। ভিয়েতনাম থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু তারা যুদ্ধে হেরেছে এবং অবমাননাকরভাবে, হুম, লজ্জাস্করভাবে ফিরে আসতে বাধ্য হয়েছে। তারপরেও কেন শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য, ইসরায়েলকে খুশি করার জন্য তারা এই ধরনের একটা আত্মঘাতী এবং নিজের ক্ষতিকারক একটা যুদ্ধে তারা জড়ালো? কারণ আপনি হুম, দেখেন ইরান যখন যুদ্ধ শুরু হওয়ার পরে সবাই ভেবেছিল ইরান হয়তো একদম খুব শিগগিরই বোধহয় ধ্বংস হয়ে যাবে, আত্মসমর্পণ করবে হুম, ইত্যাদি, ইত্যাদি। আপনি তো অনেক অনুষ্ঠান করেছেন এবং সব জায়গাতে আমরা এইটাই হুম, দেখছি। কিন্তু তা তো হয়নি। হুম, তাদের হুম, ১ম প্রহরেই তাদের আধ্যাত্মিক নেতা যিনি সর্বোচ্চ নেতা তাকে হত্যা করা হলো। তারপরে তাদের বহু এম সামরিক, বেসামরিক টপ লিডারদেরকে হত্যা করা হলো। তাদের স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া হলো। তাদেরকে সব দিক দিয়ে কিন্তু মানে যতটুকু পারা যায় মার্কিন হুম, যুক্তরাষ্ট্র আর করেছি। তারপরেও কিন্তু তাদেরকে হুম, দমাতে পারেনি। তারা কিন্তু হুম, আত্মসমর্পণও করেনি। তারা তারপরে শেষ পর্যন্ত দেখলেন ৬-৭ সপ্তাহ পরে যে ৪০ দিন, আজকে তো যে ৪০ দিন যাচ্ছে। হুম, খামেনি মারা গেলেন। সেখানে হুম, তারা এই পাকিস্তানের মধ্যস্থতায় অত্যন্ত চমৎকার, অত্যন্ত মানুষের, বিশ্বের মানুষের জন্য যে একটা ভালো একটা কিছু করা যায়, পাকিস্তান সেটা দেখালো। হুম, তারা হুম, এই আলোচনার ব্যবস্থা করল। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উনি গেলেন এবং সবাই গেলেন। কিন্তু সেখানে যে আলোচনাগুলো হলো ২১ ঘন্টা ধরে এবং কিছু হুম, জিনিস গণমাধ্যমে আমরা দেখেছি, সেগুলো কিন্তু আসলে কিন্তু ওই সালিস মারলাম তাল গাছ আমারের মতো অবস্থা। সেই যে আমরা সেটাই। বাংলাদেশে হাসিনার আমলে দেখতাম। সালিস হুম, মারলাম তাল গাছ আমার। কারণ ইরান কখনোই তাদের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে যুদ্ধের হুম, বিরতিতে যাবে না। কারণ যুদ্ধবিরতির হুম, কথাটা বা যুদ্ধ বন্ধের কথাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো আগে তুলেছে। আর তারাই এটা হুম, নিতে পারছে না। তাদের জনগণ স্পেশালি আমেরিকান জনগণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে, তারা কিন্তু এই যুদ্ধের বিপক্ষে এবং আ আমাদের যে ট্রাম্পের বিপক্ষে। ট্রাম্পকে তারা কিং হিসাবে আখ্যায়িত করছে। নো মোর কিংস, নো মোর কিংস বলছে যে হুম, আমরা রাজা চাই না। হুম, হুম, আমরা হুম, প্রেসিডেন্ট চাই, প্রাইম মিনিস্টার চাই, কারো চাই না। সেইখানে সেই জনমতের চাপ থেকে খুব শিগগিরই তাদের মধ্যবর্তী নির্বাচন আছে ২ বছরের পরে যেটা হয়, সেটা আছে হুম, এবং তাকে ইমপিচ করার কথা উঠছে এবং দেশের জনমত তার বিপক্ষে চলে গেছে। এইজন্য সেই যুদ্ধটা বন্ধ করা খুব দরকার ছিল। কিন্তু এই যুদ্ধটা যে বন্ধ হলো না এবং হুম, তার পরবর্তীতে আমেরিকার কাছে তো আর কোন বিড়াল নাই। হুম, আর কোন কুমিরের বাচ্চা নাই। এখন সে কি কুমিরের বাচ্চা দেখাবে? বারবার হুম, বলেছে ইরানকে ধ্বংস করে দেওয়া নাকি নিমেষের ব্যাপার। কয়েক ঘন্টার নিমেষের মধ্যে ব্যাপার। নাকি নিমেষের ব্যাপার। সেই এক সে নিমেষের ব্যাপার তারপরে তাদের মানে তাদের জন্যই তো এই সমঝোতার আলোচনা করা হলো।
যে জি, শর্তগুলো দিয়েছি সেই শর্তগুলো যদি হতো তাহলে তো যুদ্ধ এতদিন কন্টিনিউ করতো না। যদি ইরান এই শর্তগুলো মেনে নিত। মেনে সেটার নিত। জন্য তো ই আলোচনা টেবিলে যে মানে ২১ ঘন্টা আলোচনার দরকার ছিল না। তো কিছুই এখন দরকার ছিল আবারও না। হুমকি এখন আবারও ইরান সেই কিন্তু একই হুমকি দিচ্ছে। একই অঙ্কে, কারণ ইরান কিন্তু জানে, এবং এই হুম, যুদ্ধের ফলে যেটা অভূতপূর্ব জিনিস হয়েছে, আপনি আপনি খেয়াল করেছেন কিনা জানি না আপা, যে এই যুদ্ধটা আমেরিকা ইরানকে ধ্বংস করার জন্য করে ইরানকে অনেকটা ধ্বংস হুম, করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ মারা গেছে। হুম, 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 ইরান কিন্তু এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে এবং দূরপ্রাচ্যে একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই হুম, পরাশক্তি হুম, কিন্তু মিসাইল আর আপনার যে এই ট্যাঙ্ক এগুলোর পরাশক্তি না। যে হুম, তাদের ইরানি জনগণের, তাদের যে মনোবল, তাদের যে সাহস, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো ২ টা অত্যাধুনিক বিশ্ব শক্তি বলা যায়। মা ইসরায়েলেরও নিউক্লিয়ার ওয়েপন আছে অলরেডি। হুম, এজন্যই তারা বেশি বাহাদুরি দেখায়। সেখানে যে তারা রুখে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত হরমুজ প্রণালীকে তারা কন্ট্রোল করছে। এটা হলো হুম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মনস্তাত্ত্বিক পরাজয়। তাদের যে হুম, হুম, মনের যে একটা হুম, কষ্ট, তাদের একটা হুম, বিরক্ত, তারা যে কষ্ট পাচ্ছে, ইস! এদেরকে কোনোভাবেই হ্যান্ডেল করতে পারতেছি, কোনোভাবেই পারলাম না। এই যে হুম, এইটা কিন্তু পরাজয়ের কারণ। যুদ্ধ কিন্তু শুধু কিন্তু অস্ত্র দিয়ে হয় না। যুদ্ধ কিন্তু হুম, অনেকটা কিন্তু সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যে একটা কথা আছে, মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি পুরা বিশ্বের জনগণকে বিশ্বাস করাতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের সাথে পারছে না, হেরে যাচ্ছে বা পরাজিত হচ্ছে, এটা কিন্তু আপনার জন্য যুদ্ধে বিজয়ের কাজ করে। এই প্রসঙ্গে হুম, আমি জাতিসংঘের ব্যাপারটা একটু আনতে চাই। যে জাতিসংঘ নামে যে একটা সংগঠন আছে, বিশ্বের সব দেশের ২০০ কাছাকাছি দেশের সদস্য নিয়ে, তারা আজ হুম। কোথায়? যখন ২য় তাদের কোনো বিশ্বযুদ্ধের ভূমিকা পরে নেই। তারা হলো, হুম, ভূমিকা নাই, এবং এই ভূমিকা না থাকার কারণ কিন্তু, প্রধান কারণ কিন্তু তারা তাদের আমেরিকার উপর ডিপেন্ডেন্সি। আপনি হুম, হুম, আমেরিকার মাটিতে আপনার হেড অফিস নিয়ে আমেরিকার থেকে চাঁদা দিয়ে, তাদের টাকা দিয়ে যেই সংগঠনটা চলবে, সেই সংগঠন আপনার আমেরিকার কোনো অন্যায়, কোনো কিছুতে তাদের উপর ব্যবস্থা নিতে পারবে না। এটা সত্যি কথা আপা। হুম, আমি যদি আপনার হুম, কাছ থেকে প্রত্যেকদিন মাসহারে নেই, প্রতি মাসে আপনি আমাকে টাকা দেন, আমার খাওয়া-দাওয়া সব আপনি চালান, আমি আপনার এগেইনস্ট এ কথা বলব না। বলতে পারব না। না, আমি যত না। কিছু বলুন আমি ঘুরে ফিরে বলব, "না, না উনি মানুষ একটু কিছু ভুলভ্রান্তি করছে কিন্তু উনি মানুষ ভালো।" কারণ আপনি তো আমাকে চালাচ্ছেন। আমি তো আপনার হুম, এগেইনস্ট এ হুম, ব্যবস্থা নিতে পারব না। এই জিনিসটা বিশ্বের বাকি যারা দেশ আছে, যারা এই ধরনের মোরলিগিরি পছন্দ করে না, যারা বিশ্বের মানবতার জন্য কথা বলে, ইউরোপের দেশগুলো, এশিয়ার দেশগুলো, তাদের এখন সময় এসছে। জাতিসংঘকে হয় আপনি এখান থেকে সরিয়ে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো জাতিসংঘ থাকতে পারবে না। অন্য একটা ৩য় বিশ্বে, ৩য় জায়গায়, ৩rd একটা জায়গাতে, হুম, ইউরোপে হতে পারে। ইন্টারন্যাশনাল কোর্ট যেখানে আছে, সুইজারল্যান্ডে হতে পারে, হেগ আছে, হেগের মধ্যে আছে, অনেক ভালো জায়গা আছে। সেসব জায়গাতে আপনারা এটা করেন। এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ সরিয়ে নেওয়ার সময় এসে গেছে। আর না হলে জাতিসংঘ এরকমভাবে খামাখা এই রেজোলিউশন দিবে, কেউ মানে না। ইসরায়েলের বিরুদ্ধে হাজার রেজোলিউশন হয়েছে, একটাও মানেনি। তারা গাজা স্ট্রিপ এবং প্যালেস্টাইনকে ধ্বংস করে দিয়েছে। এখন আবার এরা ধ্বংস করছে। এর আগেও সিরিয়া, ইরাক, আফগানিস্তান প্রত্যেকটাকে ধরে তারা ধ্বংস করেছে। একটা করে মুসলিম দেশ। ১৫-২০ বছর পরে তারা এখান থেকে পালিয়ে এসছে। এই যে ধ্বংসটা তারা করে একটা দেশ এবং সভ্যতাটাকে ধ্বংস করে, এটার জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিচার কোনদিন হবে না? কেউ বিচার করবে না। তারা কি অজেয় হয়ে গেছে? এটা তো আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় এটা মেনে নেওয়া যায় না। আমি এটাই খালি বলি যে ইরানের জনগণের পক্ষে আরেকটা জিনিস আপা, তো এখন দুঃখজনক, হুম, জি, দুঃখজনকভাবে সত্য যে নিপীড়িতের পক্ষে, মানবতার পক্ষে বাংলাদেশ সবসময় থেকেছে। বাংলাদেশ কোন পৃথিবীর শক্তি না, আঞ্চলিক শক্তিও না। আমাদের সামরিক শক্তি সীমিত। আমরা কোন জায়গায় সৈন্য পাঠালেও এটা সহযোগী হিসাবে, শান্তি রক্ষী হিসাবে পাঠিয়েছি। কিন্তু আমরা কেন এই ইরানের উপরে এই অন্যায্য, এই বীভৎস আক্রমণটাকে মিনিমাম নিন্দা করতে পারলাম না? এই ব্যথা, এই দুঃখ আমাদের থেকে যাবে। আমরা তো অতীতে যেই সরকারই ছিল, প্যালেস্তানিদের পক্ষে আমরা বিবৃতি দিয়েছি। আমরা তো বিবৃতিটা দিতে পারি, আর কিছু না। এবার কেন দিতে পারল না বাংলাদেশ সরকার? তারেক সরকার কেন দিতে পারল না? এটা আমাদের এই ব্যর্থতাটা কেন হলো? আমরা এত চাটুকারা হয়ে গেছি যে আমরা স্বাভাবিক নিন্দা পর্যন্ত করতে পারলাম না। ইরানের ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত সাংবাদিক সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছেন যে দীর্ঘদিনের আমাদের বন্ধু, মুসলিম দেশ, ভ্রাতৃপ্রতিম দেশ, আমাদের এত বড় একটা বিপদে, আমাদের উপরে এত বড় একটা অন্যায্য আক্রমণ করা হচ্ছে। আমাদের ১৩-১৪ হাজার মানুষ মারা গেছে। তারপরে বাংলাদেশ একটু নিন্দা করতে পারল না।
এটাও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের পররাষ্ট্র নীতি এভাবে করে একমুখী হওয়া যাবে না। আগে ছিল ভারতমুখী, এখন হয়েছে রজার খলিল সাহেবের তত্ত্বাবধানে আমেরিকামুখী। আমরা এভাবে করে কারো চামচামি করে আমরা এটলিস্ট স্বাধীনভাবে কথা বলার নিন্দা তো করতে পারি ভাই। নিন্দা। নাম না প্রকাশ করে নিন্দা করেন। ইরানের উপর হামলা, ইরানের মানুষ মারা গেছে। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এই জিনিসটা অচিরে বন্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এটা বললে কি বাংলাদেশের কি ক্ষতিটা হতো? কেন বলতে পারল না? কেন বাংলাদেশ আমেরিকার জন্য জি হুজুর হয়ে গেল হঠাৎ করে? এটা আমাদের জানতে হবে। এবং তারেক সরকারকে এটা জবাব দিতেই হবে জনগণের কাছে। বাংলাদেশের 99% জনগণ ইরানের জনগণের পক্ষে, ইরানের ন্যায়ের পক্ষে, ইরানের উপর আক্রমণের বিপক্ষে। তাহলে বাংলাদেশ সরকার কেন এই জনগণের সরকার বলে এতগুলো ভোট পেয়ে, এতগুলো সিট পেয়ে তারা কেন জনগণের মনোভাব প্রকাশ করতে পারল না? এটা কিন্তু আমাদের কূটনৈতিক এবং জাতীয় ব্যর্থতা আমি মনে করি। তো আমি